আপনার গাড়ির ইঞ্জিন পরিবর্তন করতে চান না দুর্বল সেই জীর্ণ শীর্ণ পুরাতন ইঞ্জিনটি মেরামত করতে চান? আমি সাজেস্ট করব পুরাতন জীর্ণ শীর্ণ অকেজু ইঞ্জিন ছোট গাড়ির ক্ষেত্রে মেরামত না করে এক্সচেঞ্জ বা পরিবর্তন করাটা ভালো। কারণ ছোট গাড়ির ইঞ্জিনগুলো কিন্তু অ্যালুমিনিয়ামের বডি হয় এবং হালকা পাতলা ইঞ্জিন হয়। এই ধরনের ইঞ্জিন যখন আমরা সম্পূর্ণ মেরামত করি সেটা কিন্তু ভালো পারফরমেন্স দিচ্ছে না বা দেয় না। তো আমরা দেখাচ্ছি যে এই গাড়িতে কিন্তু আমরা একটা পুরাতন জিন্ডাসিন ইঞ্জিনটি খুলে ফেলে দিয়েছি, আরেকটি রিকন্ডিশন ফ্রেশ ইঞ্জিনটি আমরা এই গাড়িতে সংযোগ করে দিচ্ছি। ভাই আমি যারা ছোট গাড়ি চালাচ্ছেন, গাড়ি চালক ভাই বা মালিক পক্ষ যারা আছেন তাদেরকে অনুরোধ করব, আপনাদের সেই জীর্ণ পুরাতন ইঞ্জিনের পিছনে টাকা খরচ না করে 60-65 হাজার বা 70 হাজার টাকা খরচ করে আপনি পুরাতন ইঞ্জিনটি একেবারে ফেলে দেন, আর একটি রিকন্ডিশন চট্টগ্রাম পুরীর থেকে আনা ফ্রেশ একটি ইঞ্জিন গাড়িতে সংযোগ করে নেন, যেন 2-4 বছর আবার অনায়াসে চালাতে পারেন। তো আমরা জানি ইঞ্জিন যান্ত্রিক একটা চলমান যন্ত্র, এটা বিভিন্ন ধাতু বা যন্ত্রাংশে গঠিত। এই ইঞ্জিনটি দীর্ঘদিন চলার পর চলার অনুপযোগী হয়ে যায় বা জ্বালানি বা ফুয়েল খরচ বেশি হয়ে যায়, অয়েল খরচ বেশি হয়ে যায়, কালো ধোঁয়া দেয়, লেট পিক আপ হয়, সাউন্ড খারাপ হয়ে যায়। তার মানে যা আয় করতেছেন তার থেকে বেশি ব্যয় করে ফেলে এই ইঞ্জিনটি। তাই সেই ইঞ্জিনগুলো আপনি যদি হালকা মেরামত করে চালানোর মতো উপযোগী হয় তাহলে হালকা মেরামত করে নেবেন। আর যদি মনে হয় যে এটা মেজর ওভারহলিং করতে হবে, মেজর কাজ বেজে গেছে, তাহলে আমি আপনাকে এটা মেরামত না করার জন্য অনুরোধ করব, আপনি আরেকটি এক্সচেঞ্জ ইঞ্জিন পরিবর্তন করে লাগাইতে পারেন। তবে যারা আমরা ইঞ্জিন পরিবর্তন করি সাথে সাথে কিন্তু ইঞ্জিনের সাথে একটা পেপার দিয়ে দেওয়া হয় ইঞ্জিন নাম্বার সহ, যেটা পরবর্তী সময় আপনার বিআরটি খুব ভালো কাজে আসবে। তো আমরা এই যে প্রাইভেট কারটা কিন্তু একটা ইঞ্জিন রিকন্ডিশন সেট আপ করতেছে, আমাদের প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। এই গাড়ির মালিক পক্ষ এবং ড্রাইভার দুজনই খুব খুশি ইঞ্জিনটি পেয়ে। তো আশা করি এই গাড়ির থেকে আবার 4-5 বছর মাইলেজ খুব ভালো পাওয়া যাবে। ভাইয়া বলে রাখি, যদি এই ধরনের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন নতুন ভিডিওগুলো সর্বপ্রথমে পাওয়ার জন্য। আর আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাইয়া যদি আপনার গাড়ির ইঞ্জিন পরিবর্তন করতে চান বা গাড়ির ইঞ্জিনে কাজ করাতে চান, ছোট গাড়ি বড় গাড়ি যে কোনো ধরনের গাড়ি, তাহলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। সেখানে তথ্য নিতে পারেন যে আপনার কী গাড়ি, কোন মডেল এবং এই ইঞ্জিনটি আমাদের কাছে আছে কিনা, যদি থাকে তাহলে কত টাকার মাধ্যমে নিতে পারবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অবশ্যই তথ্য জানতে পারবেন। আর ফোন করার পরে যদি আপনার পরিচয় না বুঝে থাকে তাহলে বলবেন যে ভিডিও থেকে নাম্বার পেয়েছি, মাস্টার অফ অটোমোবাইল এই নাম্বারটা দিয়েছে, তাহলে আপনার সাথে ভালো অবশ্যই পরামর্শ দিবে এবং আপনার গাড়িটির যেন ভালো কাজ করানো যাবে, কীভাবে করানো যাবে, কোথা থেকে করলে ভালো হবে, সেই পরামর্শগুলো আমাদের এখান থেকে দেওয়া হয়। ভাইয়া আমি আবারও অনুরোধ করতেছি, প্লিজ ভাই আপনার গাড়িটি যত্ন সহকারে ব্যবহার করবেন। কারণ এই যে দেখেন এই গাড়িটার ইঞ্জিন এইটা ছিল, এই যে পুরাতন ইঞ্জিনটি দেখেন পিস্টন কী পরিমাণ গস্ত আছে, দেখেন এই যে লাইনারের ভিতরে দেখেন প্রচুর পরিমাণে গ্যাপ হয়ে গেছে, গ্রুপ হয়ে গেছে। তো পিস্টন কিন্তু ডানে বামে খুব দৌড়ায়। আর এই যে পিস্টনের অবস্থা দেখেন, কালার একদম ঝলসে গেছে। তো এই হলো নতুন ইঞ্জিন, চট্টগ্রাম পুরীর থেকে সরাসরি আনা হয়েছে। আপনারা চাইলে এইভাবে এই নতুন ইঞ্জিনগুলো আপনার গাড়িতেও সেট আপ করে নিতে পারেন। হয়তো 65 বা 70 হাজার টাকা খরচ হয়ে যাবে। তো 65-70 হাজার টাকা একবার খরচ করে নিলে 2-3 বছর কিন্তু আপনি অনায়াসে চালাতে পারবেন। আর আমরা ইঞ্জিনের গ্যারান্টি দিচ্ছি 2 মাস। 2 মাসের ভিতরে যদি যে কোনো প্রবলেম হলে, সাদা ধোঁয়া দিচ্ছে, লেট পিক আপ হচ্ছে, জ্বালানি বেশি খাচ্ছে বা অয়েল বেশি খাচ্ছে বা অয়েল পড়ে যাচ্ছে বা যে কোনো ত্রুটি হলে সরাসরি ইঞ্জিন পরিবর্তন, এটা মেরামতের কোনো সুযোগ নাই, আপনাকে পরিবর্তন করে নতুন আরেকটি ইঞ্জিন দেওয়া হবে। ভাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আর জনস্বার্থে শেয়ার করে দেবেন প্লিজ।